তোমরা আরেকটু ওয়েট করো। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক যে পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ, তার উপরে আমি সম্পূর্ণ লাস্ট মিনিট যে সাজেশন রয়েছে 5/8 40, সেই 40 নম্বরের ব্রড কোশ্চেন সম্পূর্ণ সাজেশন অবশ্যই দেবো। তবে তার আগে আজকে এই মুহূর্তে আমি তোমরা জানো WBIS এর টেস্ট পেপারের এর আগে কিন্তু তোমাদের অসংখ্য ভিডিও দিয়েছি। তো এই টেস্ট পেপার উপরে এবিটি এবং WBIS এর সম্পূর্ণ আমি সলভ দেখো করাচ্ছি। দীর্ঘ জার্নি অবশ্যই চলছে। আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই দেখে এসো। আর এই মুহূর্তে তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের WBIS এর টেস্ট পেপারের যে 12 মানে যে 12, এই 12 পেজে দেখো তোমাদের রয়েছে, সেটি তোমরা সম্পূর্ণ MCQ SCQ উত্তর সহ তোমরা একবার অ্যাটলিস্ট চোখ বুলিয়ে নাও। এবং কি করে তোমরা PDF পাবে সেটাও আমি অবশ্যই বলে দেব। দেখো তোমাদের লাস্ট মিনিট সাজেশন অবশ্যই উত্তর সহ PDF অবশ্যই আমি বলবো এই ভিডিওতে। দেখো রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক, দেখো রয়েছে 2025 পরিবেশ বিদ্যা ইভিএস MCQ এবং SCQ সম্পূর্ণ উত্তর। WBIS এর টেস্ট পেপারের রয়েছে দেখো তোমাদের J12, অবশ্যই তোমরা দেখে নাও। এই J12 এর দেখো প্রথমে আমি বলবো MCQ, তারপরে SCQ টাইপ করে সেগুলো বলবো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো এটি রয়েছে তোমাদের WBIS এর টেস্ট পেপারের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে, দেখো ভারতের জৈব বৈচিত্র্য আইন প্রণয়ন করা হয় কত সালে? উত্তর কিন্তু 2002 সালে। এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা জানো মালি সভ্যতা, এই মালি সভ্যতার ধ্বংসের মূল কারণ ছিল কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, মানে পরিবেশগত বিপর্যয়। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 3, মাটির ভিতরে যে মৃত পচা গলা জৈব অবশেষ যুক্ত থাকে তাকে বলা হয় হিউমাস, আর হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় হিউমিফিকেশন। এরপরে রয়েছে দেখো তোমাদের 4, ভারতের বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা কত? উত্তর কিন্তু হবে 3টি। এরপরে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন রয়েছে ট্রিপল স্টার রয়েছে দেখো IS, দেখো 10,000, দেখো 10,500 অনুযায়ী, দেখো 10,500 অনুযায়ী পানীয় জলে দেখো লোহার সর্বাধিক মাত্রা কত থাকে? 0.3 মিলিগ্রাম পার লিটার। ওকে, তার মানে অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6, একটি পুনর্নবীনীকরণযোগ্য সম্পদের উদাহরণ কি? ব্যবহার করলে তুমি তাকে বারবার ব্যবহার করতে পারবে, বাকিগুলো কিন্তু পারবে না। কত খ্রিস্টাব্দে ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড স্থাপিত হয়? অ্যাফরেস্টেশন কথার মানে হলো অরণ্যকরণ, ঠিক আছে। তো দেখো 1992 সালে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো 8, জৈব বৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করে? মানে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করে টুজো উইলসন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, টুজো উইলসন। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 9, ভূপৃষ্ঠের উপরে দেখো 2.5 সেন্টিমিটার মৃত্তিকা তৈরি হতে সময় লাগে কত বছর? 200 থেকে 100 বছর সময় লাগে, 1000 বছর সময় লাগে। দেখো তোমাদের আনসারগুলো দাগিয়ে দিয়েছে এই জন্যই, যারা PDF নেবে যারা PDF নেবে, এই PDF নেবে তারা কিন্তু ABT এর, তারপরে WBIS এবং লাস্ট মিনিট সাজেশন সম্পূর্ণ উত্তর সহ তোমরা কিন্তু পাবে। তাদের জন্য এই PDF গুলো তৈরি করা। আর এই PDF যারা নেবে অবশ্যই 7890404016 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে হবে। তবে অবশ্যই 165 তোমাদের পেমেন্ট করতে হবে, তবেই তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 বলা হয়েছে ভারতের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল গঠিত হয় কত সালে? 1998 সালে, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুরে, ঠিক আছে। মানে এরপরে রয়েছে দেখো রয়েছে 11তে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত পাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো উত্তর কিন্তু বায়োম্যাগনিফিকেশন। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 12, ETL এর পুরো কথাটি কি? দেখো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13, রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ কি? উত্তর কিন্তু হবে নাইট্রোজেন সংযুক্তিকরণ, ঠিক আছে। মানে বায়ুমণ্ডলে নাইট্রোজেন কি করে? সংযুক্ত করে মাটিতে। এরপরে রয়েছে দেখো তোমাদের 14, আগ্নেয়গিরি থেকে যে মৃত্তিকা সৃষ্টি হয় তার নাম কি? কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ভূপাল গ্যাস দুর্ঘটনা বিপর্যয় কত সালে হয়েছিল? দেখো 1984 সালে, ঠিক আছে। আর চেরনোবিল দুর্ঘটনা, ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা, পারমাণবিক দুর্ঘটনা হয়েছিল 1986 সালে। মানে 2 বছর পরে, এর 2 বছর পরে হয়েছে ইউক্রেনের পারমাণবিক চুল্লির দুর্ঘটনা। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, ল্যান্টেনা ক্যামেরা উদ্ভিদটি কোন দেশ থেকে আমাদের দেশে এসছে? দেখো উত্তর আমেরিকার মেক্সিকো থেকে আমাদের দেশে এসছে। এরপরে রয়েছে নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হবে কোকস নুসিফেরা,
দেখো কোকোনাট, তোমরা কোকোনাট মনে রাখবে, কোকোনাট, কোকোস নুসিফেরা। এরপরে রয়েছে দেখো তোমাদের 23। ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কটি? দেখো উত্তর কিন্তু হবে 28টি, উত্তর কিন্তু হবে 28টি, কিন্তু বাস্তব উত্তর ক্ষেত্রে তা নয়। বর্তমানে কিন্তু রয়েছে 2024 সালের ডিসেম্বর অনুসারে, দেখো ডিসেম্বর অনুসারে কিন্তু রয়েছে 57টি। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের একদম এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম, দেখো এর আগের ভিডিওতে দিয়েছিলাম, সেই ভিডিওটি তোমরা একবার দেখে নাও। দেখো ভারতবর্ষে বর্তমানে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা 50টি, সেটি কিন্তু 2021 সালের অনুসারে। আর দেখো 2024 সালের ডিসেম্বর অনুসারে ভারতের ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কিন্তু 57টি। ঠিক আছে, তো 57টি কিন্তু মাথায় রাখবে, তোমাদের 57টি ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা। ওকে, তো বোঝাই গেল। এরপরে চলো তোমাদের রয়েছে, এরপর আমি দেখে দিচ্ছি তোমাদের পরের কোশ্চেনের মধ্যে আমি পরপর বলবো, তোমরা একবার দেখে নাও, দেখবে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো দেখে নিচ্ছি আমি পরের কোশ্চেনে রয়েছে, দেখো তোমাদের রয়েছে 19। পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমি ক্ষয়ের কবলে পড়ে? 50 লক্ষ হেক্টর। দেখো এগুলো কিন্তু আপ ডাউন করে, এগুলো কিন্তু ডেটা, এই কোশ্চেন কিন্তু ডেটা ভিত্তিক। ঠিক আছে, এগুলো 2019 সালে, 2019 সালে একরকম ছিল, 2024 সালে কিন্তু একরকম হবে। এগুলো কিন্তু ডেটা, এগুলো কিন্তু আপ ডাউন করে। তো 50 লক্ষ হেক্টর। এরপরে রয়েছে 20তে, সুস্থায়ী কৃষি বলতে কি বোঝায়? দেখো পরিবেশের ভারসাম্য রক্ষা করে কৃষির বিকাশ করা। ওকে, তবে পরিবেশকে কিন্তু একদম ধ্বংস করা যাবে না, তাকে রক্ষা করে কৃষির বিকাশ ঘটানো। তো সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 21। কোন কারণে নীল শিশু সিনড্রোম সৃষ্টি হয়? উত্তর কিন্তু হবে অধিক নাইট্রোজেনের জন্য। অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 22। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয় কোথায়? উত্তর কিন্তু হবে চেন্নাইতে, তামিলনাড়ুর চেন্নাইতে, দক্ষিণ ভারতে। এরপরে রয়েছে দেখো তোমাদের 23। স্নায়বিক রোগের জন্য তৈরি হয় সেই গাছটির নাম কি? সর্পগন্ধা। সি ইজ দ্য কারেক্ট আনসার। সর্পগন্ধা কিন্তু হাঁপানিও কমে যায়, তারপরে অনেক কিছু, এই মানে ব্যথার উপশম কিন্তু হয়, তারপর হাঁপানি, এগুলো কিন্তু এই সর্পগন্ধা গাছ থেকে কি হয় বলতো, রোগ সেরে যায়। এরপরে হচ্ছে ভারতবর্ষের কোন প্রদেশে অগন্তমালায় জৈবমণ্ডল অবস্থিত রয়েছে? তামিলনাড়ুতে। এরপরে চলো দেখে দেওয়া টাইপ করে, IPM এর সম্পূর্ণ নাম কি? ডিডি এর সম্পূর্ণ নাম কি? চলো দেখে নেওয়া যাক টাইপ করা। দেখো তোমাদের দেখতেই পাচ্ছ J12 2025 এর ইবিএস ডাব্লিউবিএস টেস্ট পেপারের। তো রয়েছে প্রথমে এসএকিউ, এখন এসএকিউ গুলো পরপর আমরা দেখে নিচ্ছি। IPM এর ফুল ফর্ম কি? দেখো আমি ইন্টিগ্রেটেড পোস্ট ম্যানেজমেন্ট, ফুল ফর্ম। ঠিক আছে, এরপরে রয়েছে DDT, কঠিন নাম, বারবার তোমাদের খাতায় লিখতে হবে। দেখো ডাইক্লোরো কি আছে? ডিফেনি ট্রাইক্লোরো ইথেন। ওকে, বুঝতেই পারছো, দাঁত ভেঙে যাবে। এরপরে জিন সমাহার কাকে বলে? একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট প্রজাতির সমস্ত জিনের সমাহারকে জিন সমারোহ বলা হয়, অথবা বলতে পারো কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো নির্দিষ্ট প্রজাতির জিনের বৈচিত্র্যময় সমাবেশকে জিন সমাহার বলা হয়। তারপরে দেখে নিচ্ছি অথবা দিয়ে রয়েছে IS 10,500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বোচ্চ মাত্রা কত? উত্তর কিন্তু হবে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটি, 0.3 মিলিগ্রাম পার লিটার, মানে প্রতি লিটারে। এরপরে রয়েছে দেখো তোমাদের, দেখো প্রিয় শিক্ষার্থী, WS EBS লাস্ট মিনিট সাজেশন 2025 PDF। ABTA WBS এর টেস্ট পেপারে সম্পূর্ণ সলভ রয়েছে PDF। এই নাম্বারে 7890404016 এ যোগাযোগ করবে। তবে যারা নেবে 165 তাদের পেমেন্ট করতে হবে, তবেই তারা যোগাযোগ করবে, কোনো ফেক নয়। সরাসরি তোমরা মোবাইলে পেয়ে যাবে, PDF এ পেয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে। অন্যদিকে তোমরা কিন্তু মোবাইলে রেখেও ডাউনলোড করেও তোমরা পড়াশোনা করতে পারবে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 3-এ বলা হয়েছে প্রকৃতিতে মানুষ বন্যপ্রাণীর সংঘাতের একটি কারণ কি? মানে আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে মানুষ এবং বন্যপ্রাণী, হাতি, গন্ডার, তার যেগুলো রয়েছে আর কি, তাদের সঙ্গে মানুষের একটি সংঘাত, সেই সংঘাতের একটি উদাহরণ দিতে হবে। মানব বন্যপ্রাণী সংঘর্ষের কারণ হলো, দেখো বলা যায় জনসংখ্যা বৃদ্ধি, বন্য প্রাণীদের আবাসস্থল দখল, স্থান ও সম্পদের জন্য প্রতিযোগিতা, অথবা বলতে পারো অরণ্যের মধ্যে রেল লাইন পোতার ফলেও কিন্তু কি হয় বলতো, হাতির সংখ্যা কমে যায়, কারণ ট্রেনের ধাক্কার ফলে এইগুলো ঘটনা ঘটে থাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের মাটির একটি মান নির্ণায়ক সূচকের নাম কি? উত্তর কিন্তু হবে PS,
সূচকের নাম হলো পিএস, পডিয়াস হাইড্রোজেন। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে ভারতে মোটর গাড়ি মোটরযান আইন, মোটর ভেহিকল অ্যাক্ট কত খ্রিস্টাব্দে জারি হয়? প্রথমে হয় 1914 সালে এবং তারপরে হয় দেখো লাস্ট হয় 1988 সালে মোটর অ্যাক্ট কিন্তু জারি হয়। তোমরা লিখে দেবে, তাহলে এক্সামিনার ভালো বুঝতে পারবে। এরপরে রয়েছে দেখো ভারতের পরিবেশ মন্ত্রক কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1980 সালে 1 নভেম্বরে। ঠিক আছে, আর পরিবেশ সুরক্ষা আইন কিন্তু 1986 সালে। এরপর রয়েছে দেখো তোমাদের 6 পরিবেশগত সংবেদনশীল এলাকায় বাতাসের ভাসমান আর ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক কত? 70 মাইক্রোগ্রাম বাই ঘনমিটার। এরপরে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে? দেখো ল্যাটেরাইট একটি ল্যাটিন শব্দ, লেটার থেকে এসছে, লেটার কথার মানে হলো ব্রিক বা ইট। ঠিক আছে, ব্রিক বা ইট, যে মৃত্তিকা ইটের মতো শক্ত বা রং লাল সেই মৃত্তিকাকে ল্যাটেরাইট মৃত্তিকা বলে। যেমন পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের 8 ভারতের একটি জৈব বৈচিত্র্য হটস্পটের নাম কি? দেখো পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল, তারপরে পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল, পূর্ব হিমালয় বলতে কিন্তু এটা অসম বাদে। ঠিক আছে, অসম বাদে পূর্ব হিমালয়, ইন্দো বার্মা অঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এরপরে রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ IUCN এর ফুল ফর্ম কি তোমরা জানো? রেড ডেটা বুক। রেড ডেটা বুক কিন্তু এই IUCN এ প্রকাশ করে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল ন্যাচারাল রিসোর্সেস। এরপরে রয়েছে দেখো তোমাদের নদীর বহন ক্ষমতা কাকে বলে? দেখো নদী শুধু জল বহন করে না, বরং মাটি কেটে নতুন নতুন ভূমি তৈরি করে। নদীর এই মাটি কেটে নেওয়ার ক্ষমতাকে বহন ক্ষমতা বলে। মন্ট্রিল প্রোটোকল বা মন্ট্রিল চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1987 সালে 16 সেপ্টেম্বর। তোমরা 16 সেপ্টেম্বর কথাটি বলবে। আর এটা কিন্তু হয় কানাডায়, উত্তর আমেরিকার কানাডায় কিন্তু এই মন্ট্রিল শহর রয়েছে। সেখানে কিন্তু এই ওজন স্তরের যে গ্যাস রয়েছে, ওজন স্তরের নির্গমন কমানোর জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটির নাম হলো মন্ট্রিল প্রোটোকল, উত্তর আমেরিকার কানাডায়, আর 1987 সালের 16 সেপ্টেম্বর। এরপর অথবা জাতীয় বন্যপ্রাণী কার্যক্রম পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি? জাতীয় বন্যপ্রাণী আবাসস্থল সংরক্ষণ হলো মুখ্য উদ্দেশ্য। এরপরে রয়েছে 11তে ভারতের বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা কত? দেখো IUCN এর অনুসারে ভারতের স্বাদু জলের বাস্তুতন্ত্রে 868টি প্রজাতির মাছ রয়েছে, যার মধ্যে 192টি প্রজাতি স্থানীয় এবং 327টি প্রজাতির হুমকির মধ্যে রয়েছে। তবে কোনো জায়গায় তোমরা কিন্তু 68টি পাবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো ক্রপ রোটেশন বা শস্যাবর্তন কৃষি কাকে বলে? যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয় তাকে ক্রপ রোটেশন বলে। এর ফলে জমির উর্বরতা শক্তি বজায় থাকে, জমির মৃত্তিকা ক্ষয় রোধ হয়। এই সমস্ত ঘটনা কিন্তু এই ক্রপ রোটেশনের ক্ষেত্রে ঘটে থাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের জিওগ্রাফি, যাদের রয়েছে ভূগোল, এই ভূগোলের সম্পূর্ণ PDF, EVS এর PDF, ইতিহাসের PDF, পলিটিক্যাল সায়েন্সের PDF, সম্পূর্ণ তোমরা PDF পেয়ে যাবে উত্তর সহ, লাস্ট মিনিট সাজেশন প্লাস তোমাদের ABT এর প্লাস WBT এর WBH এর টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের কিন্তু এগুলো পেমেন্টেবল, তো অবশ্যই যারা নেবে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 7890404016 এই নাম্বার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, অবশ্যই যারা নেবে তারাই কিন্তু যোগাযোগ করবে। আর সুস্থায়ী অর্থনীতি কাকে বলে? দেখো যে কৃষি ব্যবস্থায় ভবিষ্যৎ প্রয়োজন মেটানোর ক্ষমতা বজায় রেখে বর্তমান প্রয়োজন মেটানোর পদ্ধতিকে সুস্থায়ী অর্থনীতি বলে। এটি একটি উন্নত সমাজ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানব উন্নয়নের সাথে সামঞ্জস্য বজায় রাখে এই সুস্থায়ী অর্থনীতি। এরপরে রয়েছে দেখো পানীয় জলের কাঠিন্য বলতে কি বোঝায়? দেখো যে পানীয় জলে বেশি পরিমাণ দ্রবীভূত খনিজ পদার্থ বা আয়ন যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে তাকে পানীয় জলের কাঠিন্য বলে। এরপরে রয়েছে সুস্থায়ী জীবনযাত্রা কাকে বলে? প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রেখে সেই সম্পদ ব্যবহারের মাধ্যমে জীবন নির্বাহকে সুস্থায়ী জীবনযাত্রা বলে। বাকিটুকু আর একটি অথবা দিয়ে লিখে দিয়েছি, তোমরা এটাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, নাম্বার ফুল পাবে। প্রাচীন জল সভ্যতার একটি উদাহরণ কি? দেখো রয়েছে সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতা হলো একটি জল সভ্যতার উদাহরণ। এটি বিশ্বের প্রাচীনতম সভ্যতার মধ্যে কিন্তু একটি। আরো আছে
তার সমস্তর মধ্যে কিন্তু ওই এগুলো কিন্তু রয়েছে। আবাসস্থল বিভাজন বলতে কি বোঝো? দেখো, তোমার বাড়ি যখন কোনো কারণে বিভক্ত হয়ে যাবে, ফ্যামিলি যখন বিভক্ত হয়ে যাবে, তখন সেটি হলো তোমাদের ফ্যামিলি বিভাজন। তো এখানে বলা হয়েছে আবাসস্থলের বিভাজন বিভিন্ন প্রজাতির প্রাকৃতিক বাসস্থানে যখন চাষবাস, শিল্পায়ন, পর্যটন, তারপরে সড়কপথ, রেলপথ নির্মাণ প্রভৃতি অর্থনৈতিক কাজের জন্য বিভিন্ন অংশে বিভক্ত হয়, তখন তাকে আবাসস্থলের বিভাজন বলে। এর ফলে কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের মাইক্রোরাইজা কি? দেখো, মৃত্তিকার মধ্যে ছত্রাকের সঙ্গে উদ্ভিদের মূলে যে মৃতজীবী সম্পর্কের ফলে উভয় গোষ্ঠীর মধ্যে পুষ্টির উপাদান সমূহের দ্বিমুখী প্রবাহ ঘটে, তাকে মাইক্রোরাইজা বলে। আনুমানিক 90% স্থলজ উদ্ভিদের মূলেই মাইক্রোরাইজা গঠিত হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই বললাম এই পিডিএফ গুলো যারা নেবে অবশ্যই লাস্ট মিনিট সাজেশন অবশ্যই 99.99% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা পরিবেশবিদ্যা যারা ইভিএস এর লাস্ট মিনিট সাজেশন নেবে, পিডিএফ নেবে, এবিটিএ ডাব্লিউবিএস এর টেস্ট পেপার সম্পূর্ণ সলভ নেবে, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এটি হলো আমার পিডিএফ এর ফ্রন্ট পেজ। আর রয়েছে পিডিএফ এর প্রথম পেজে সূচিপত্র থাকবে, তারপরে শব্দ ভান্ডার থাকবে, মানে ফুল ফর্ম, WWF এর ফুল ফর্ম কি, IUCN এর ফুল ফর্ম কি, এরকম ইম্পর্টেন্ট গুলো ট্রিপল স্টার দিয়ে এগুলো কিন্তু তোমাদের থাকবে। আর ব্রড কোশ্চেন প্রথমে এমসিকিউ রয়েছে, তারপরে তোমাদের এসিকিউ থাকবে উত্তর সহ কিন্তু, আর ব্রড কোয়েশ্চেন থাকবে, সম্পূর্ণ ভিভিআই থাকবে, তারপরে ট্রিপল স্টার দিয়ে কিন্তু থাকবে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো। আর বাকি ডাব্লিউবিএস এর টেস্ট পেপারের সম্পূর্ণ বাকি পেজগুলো আমি তোমাদের করিয়ে দেবো। আর যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই পিডিএফ এর জন্য যোগাযোগ করতে পারো। লাস্ট মিনিট সাজেশনের জন্য অপেক্ষা করো। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের এই পরীক্ষা উচ্চ মাধ্যমিক 2000 পরীক্ষা 25-এর পরীক্ষা সবার যেন ভালো হয় এই আশাই কামনা করি। তোমরা সমস্ত কোশ্চেন আনসার করে দিয়ে আসবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।